বিজেপির প্রার্থী বলেই দিয়েছেন যে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে উনি নিরন্তর যোগাযোগ ওনার সঙ্গে রেখে চলেছেন এবং সেই জেলার নেতারাই ওনার কাছে পয়সা খেয়ে ওনাকে জিততে সাহায্য করেছেন এবং দলীয় প্রার্থীকে হারিয়েছেন। লোকসভা ভোটের হারের পর এবার নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুজাতা। সূত্রের দাবি, বৈঠকে বাঁকুড়ার জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে তৃণমূল নেত্রী বলেন, তুমি সুজাতাকে একটু সাহায্য করতে পারতে। বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরাজিত প্রার্থী সুজাতা মণ্ডল। সম্প্রতি বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী ও সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি তৃণমূলের একাংশের সেটিংয়ের অভিযোগ করেছিলেন। আমি একদম পরিষ্কার বলছি, আমার অনেক নেতৃত্বের সাথে একটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল, তাছাড়া রেজাল্ট হতে পারে না। এই প্রসঙ্গ টেনেই এদিন সরব হয়েছেন সুজাতা। বিজেপির প্রার্থী বলেই দিয়েছেন যে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে উনি নিরন্তর যোগাযোগ ওনার সঙ্গে রেখে চলেছেন এবং সেই জেলার নেতারাই ওনার কাছে পয়সা খেয়ে ওনাকে জিততে সাহায্য করেছেন এবং দলীয় প্রার্থীকে হারিয়েছেন। সব জানি, দলও জানে। সেখানে সমস্ত বেশিরভাগ পদাধিকাররাই রয়েছেন, কয়েকজন ছাড়া। একটা দুটো বিধায়ক আছেন। একদম 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 নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তো আমি থাকলে তাদের ঠিক অসৎ উদ্দেশ্যগুলো পূরণ হতো না। বিষ্ণুপুরের মতো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেও হেরেছে তৃণমূল। এক্ষেত্রেও দলের একাংশের ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। আজকে আলিপুরদুয়ার লোকসভা আমরা কেন জিততে পারলাম না, জলপাইগুড়ি আমরা কেন জিততে পারলাম না? আমাদের আত্মবিশ্লেষণ হওয়া উচিত, আত্মশুদ্ধিকরণ হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, সমালোচনা হওয়া উচিত। নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে অঞ্চলগুলি পঞ্চায়েত নির্বাচনে তারা বলপূর্বক পুলিশ এবং মস্তানকে সাথে নিয়ে দখল করেছে, সেই প্রধানের বুথগুলোতে পর্যন্ত তারা এই লোকসভা নির্বাচনে পিছিয়ে গেছে। ফলে তাদের আত্মবিশ্লেষণ এটা তো ঘোড়ায়ও হাসবে। শনিবার তৃণমূলের বৈঠকে পরাজিত প্রার্থীদের নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের দাবি, তমলুকের পরাজিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে তিনি বলেন, তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলাম সকাল 7টা থেকে প্রচারে থাকতাম, বাড়ি বাড়ি যেতাম। তুমি দুপুর 12টায় বেরিয়েছ, তোমার আরও সক্রিয় হওয়া উচিত ছিল। মালদার পরাজিত তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন, তুমি আর মালদায় যাবে না, কলকাতায় তোমাকে অন্য দায়িত্ব দেওয়া হবে। আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতেছেন। সূত্রের দাবি, মলয় ঘটককে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তুমি শত্রুঘ্ন সিনহাকে আরও সাহায্য করতে পারতে। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।